ধরনের হট্টগোল করা হয়। প্রতিবাদের বিভিন্ন রকম ভাষা আছে, বিভিন্ন পর্যায়ে আছে, কিন্তু এরকম নির্লজ্জভাবে এরকম ভাবে এতগুলো মানুষকে অসম্মান করে এখানে ঢুকলে এই উপজেলা কার ভরসায় থাকবে এতগুলো 3 লক্ষ মানুষ? এটা আমার বোধগম্য নয়। তবে যেহেতু পাশাপাশি আমরা নির্বাচনে মানুষের কাছে ওয়াদা করেছিলাম যে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। যদিও বর্তমান সরকারও মনে হয় এই নীতিটি বিশ্বাসী বলে আমার এতক্ষণ পর্যন্ত ধারণা, আমরা আমাদের নীতিতে অটলে আছি। আমাদের যে সমর্থন রয়েছে তার সে ভিতর দিয়ে আমরা এটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তবে যেহেতু আমি অভিভাবক, বর্তমানে যে ঘটনা ঘটলো এটা আমারও একটা দায়িত্ব আছে। আমি আশা করব যে যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সভাপতি মহোদয়, আমরা চাই না যে দেশে দাঙ্গিতে আর বিশৃঙ্খলা সৃষ্টি হোক। আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে নিয়ে আমরা দাঙ্গিটাকে গড়তে চাই। একটাই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে আমরা বড় কোনো অঘটন দেখতে চাই না। সেজন্য আমি বিষয়গুলো ওনাদের বলে আইন শৃঙ্খলা বাহিনী সেভাবে দেখবেন। তারপরও এই জাতীয় ঘটনা কিভাবে হলো, কেন হলো, এটা দেখা দরকার। কারা করলো এটা উন্মোচিত হওয়া দরকার, এটা জানা দরকার। এখানে যারা বসে আছে তাদের জানা দরকার যে কেন এই ঘটনাটা হলো। তারপরে ফয়সালা যেটা হয় সেটা হবে। তো এটা উদ্ঘাটন আপনারা করবেন এবং আমাদের যারা উপস্থিত তাদেরকে অবহিত করবেন যে এই বিষয়টা এই জন্য এটা হয়েছে। এখানে সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ আছেন, তারা জানেন না কে কোথাকার সন্ত্রাসী একদল এসে হইচই করে এই ভিডিও ঢুকে পড়বে, এটা কিন্তু ঠিক। তারপরেও আমার সম্মানিত ভাই বাবলু ভাই উনি বলেছেন যে আমি দায়িত্ব স্বীকার করব। আমি কি ভাববো যে ওনার এই লোকগুলো নাকি এই কাজটা করেছে? বিএনপির নেতৃবৃন্দ আছে তারা কিন্তু যে ভাই বলেছে ক্ষমা প্রার্থনা করেছেন। আমি সবশেষে আমি আর বেশি বন্ধ করতে চাচ্ছি না। তবে এই ঘটনাটা একটা উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। এটা একটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য দুর্ভাগ্য। আসুন আমরা ছোটখাটো ত্রুটি বিচ্যুতি বা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পরিহার করে আগামী দিনগুলো আমরা সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টার মাধ্যমে এই ধরনের সন্ত্রাসী চাঁদাবাজিদের উৎখাত করে আমরা গান্ধীকে একটা আদর্শ গান্ধী হিসাবে, মডেল গান্ধী হিসাবে গড়ে তুলতে পারি। সকলের সহযোগিতা চাই, এই প্রত্যাশা নিয়ে আমি শেষ করছি।